من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا একদিন বড়ই কাতার গরম ডুবে পৃথিবীর সব মায়া ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। এরই নাম জীবন। বান্দাকে ডেকে তার পাপগুলোকে দেখাবেন, বান্দা অস্বীকার করবে, আমি এই পাপ করি নাই, তোমার ফেরেশতারা ভুল লিখেছে। আল্লাহ পাক তখন যেটা করবেন সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ পাক তার ঠোঁট বন্ধ করে দিবেন এবং তার হাত পা উরুকে কথা বলার শক্তি দিবেন এবং সেই বান্দার হাত, সেই বান্দার পা, সেই বান্দার উরু কথা বলা শুরু করবে সে কোথায় কি করেছে। কিয়ামত কঠিন জিনিস, মায়ার শেষ নেই, তিনি মায়া সাগর। এজন্য মক্কার কাফির মুশরিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন, তিনি বললেন আমি দয়াময়। তোমরা রহমানকে চিনো না, রহমানকে জানো না, আমি মেহেরবান, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর, আমার দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। চিল্লায় বলেন ঠিক। যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না, বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি ক্ষমতার দাপট, আল্লাহর কাছে এর মূল্য একটা পাখির একটা মাছির ডানার সমান নয়। এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে, দুনিয়ার যাররা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। একটা হাদিস এসেছে, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণও হতো, আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। ইস্তেগফার পরে তার কোনো টেনশন থাকে না, তার জীবনে দুশ্চিন্তা আসে না, আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে না। কোনো ভুল হয়ে যায়, খবরদার আপনি হতাশ হবেন না। ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না, হতাশা শয়তানের পক্ষ থেকে আসে। জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশ হবেন না। মনে রাখবেন আল্লাহ আপনার রব। আল্লাহ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড। এই জিনিসটা মাথায় রাখবেন। এখনকার বিশ্বের যত কিছু হচ্ছে হোলি ল্যান্ডকে কেন্দ্র করে, এবং ভবিষ্যতেও যা হবে এই বিশ্বে ওই জায়গার স্বাধীনতাকে কেন্দ্র করে, ওই জায়গার দখলদারিত্ব নিয়েই সব কনফ্লিক্টগুলো হতে থাকবে ওয়ার্ল্ডে। জায়গাটার নাম হোলি ল্যান্ড। এই হোলি ল্যান্ড শব্দটা কিন্তু কোরআন থেকে নেওয়া হয় নাই, এটা ওরা ওদের মতো করে সাজিয়ে নিয়েছে ওদের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট থেকে। তারা মনে করে এবং তারা দাবি করে এই জিউসরা যে এই পুরো হোলি ল্যান্ড আল্লাহ তাদেরকে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কাদেরকে দিয়েছেন আমরা দেখবো এখন ইনশাআল্লাহ। তো এখন এই হোলি ল্যান্ড বলতে শুধু ফিলিস্তিন না, তাহলে পুরো মিশর থেকে নিয়ে একদম ইউফ্রেটিস, ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত, যেখান থেকে সোনার পাহাড় বের হবে। ঠিক হবে, আমল ঠিক হবে, জাজবা ঠিক থাকবে, আখলাক ঠিক হয়ে যাবে, তাসকিয়া ঠিক হয়ে যাবে, রিজিক ঠিক হয়ে যাবে, নেতৃত্ব ঠিক হয়ে যাবে, ইমারা জামাগুলো গড়ে উঠবে, ঐক্য চলে আসবে, দেখবেন তখন দেখবেন আবার মুসলমানরা শক্তিশালী হবে ইনশাআল্লাহ। এবং এই কাজগুলো করার জন্য আল্লাহ পাক আল মাহদিকে পাঠাবেন। তো উনি আসবেন বলে আমরা হাত গুটে বসে থাকবো এমনও না বিষয়টা, না, আমরা আমাদের সময় যা করার তাই করবো। উনি আসলে এটা হবে তাই বলে রাখলাম, কিন্তু উনি মাসিহুদ দাজ্জালকে হত্যা করতে পারবেন না। ইমামুল মাহদিও মাসিহুদ দাজ্জালকে হত্যা করতে পারবেন না। অনেক বড় বড় যুদ্ধ হবে, তিনি জয়লাভ করবেন, কিন্তু মাসিহুদ দাজ্জালকে তিনি মারতে পারবেন না। এই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এই সিরিয়ার দামেশকে, এবং তার হাতে ফিলিস্তিনের বাবেলুদ নামক জায়গায় এই মিথ্যা মাসিহের গর্দান নামানো হবে। গর্দান নামানো হয় বলতে বোঝাচ্ছি যে তাকে দেখা মাত্রই সে লবণের মতো গলতে শুরু করবে। আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতা, আমার দাপটের কসম, আমার বান্দা আজীবন গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, একদিন অনুশোচনার পরে সিজদায় পড়ে যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। এর মধ্যে আছে জাহান্নামী, জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে অস্থির হইয়া শেষ পর্যন্ত চিৎকার করে বলবে, আল্লাহ এই কষ্ট দেওয়ার চাইতে আমাকে মৌত দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবে লা ইউখদা আলাইহিম ফায়ামুতু, না রে বান্দা। এবং আল আকসার ওই জায়গা থেকে 40 বছর বিশ্ব শাসন করেছেন দাউদ আলাইহিস সালাম, এবং তার শাসনটা এত সমৃদ্ধ ছিল যে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন তখন এই যে পাখি, মাছ, এগুলো সবাই কাছাকাছি চলে আসতো শোনার জন্য। আল্লাহ পাক তাকে স্পেশাল অনেকগুলো ক্ষমতা দিয়েছেন, যেমন
লোহা তামা এগুলোর উপর একটা কর্তৃত্ব দিয়েছেন, যেভাবে ইচ্ছা তিনি এটাকে ঘোরাতে ফেরাতে পারতেন, অস্ত্র শস্ত্র বানাতে পারতেন। আল্লাহ পাক অনেক মর্যাদা দিয়েছেন তাকে। আদম আলাইহিস সালাম কিন্তু তার সন্তানদের সবাইকে দেখেছেন, সব সন্তান থেকে তার সামনে আমাদের সবাইকে দেখেছেন তিনি, মানে প্রতিবিম্ব এবং সেই পিঁপড়ার আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে উপস্থাপন করেছিলেন। এবং একজনকে দেখে তার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, মিষ্টি, খুব ভালো লেগেছে, আকর্ষণীয়। জিজ্ঞাসা করেছেন, আল্লাহ আমার এই সন্তানের নাম কি? আল্লাহ পাক বলেছেন তার নাম দাউদ। তার হায়াত কত? আল্লাহ পাক বলছেন 60 বছর। তখন তিনি বলছেন আদম আলাইহিস সালাম, আল্লাহ আমার হায়াত থেকে 40 বছর তাকে দিয়ে। আগুনে হাত রেখে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে অনুভব করে দেখো আগুনের তাপ, ঝলসানো যন্ত্রণা কেমন লাগে, কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুরে ঠিক হবে জান্নাত, একটুও সইতে পারবে কি তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। फॉर एवरीथिंग बहुत खुश हूँ क्योंकि इस दुनिया में किसी से उम्मीद नहीं रखता, उम्मीद रखता हूँ सिर्फ अल्लाह से। ও আল্লাহ দি অলমাইটি। জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিল? আমি জানি না অন্য কে কি বলবে, আমি নিশ্চিত করে তোমাদের বলতে পারি, আমি যে কোনো জায়গায় বলবো, যে কোনো পরিস্থিতিতে বলবো, আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আমার মায়ের।